তো আজকে আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করব, তার আগে আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল মিয়া। আমি একজন ওয়ালপেপার টেকনিশিয়ান। এই ওয়ালপেপারগুলো আঠা সহ থাকে নাকি আলাদা আঠা লাগে? এই ওয়ালপেপারটা, এটা আঠা ছাড়া আসে। এটাতে আঠা লাগানো থাকে। একটা প্লাস্টার দেয়ালের উপরে আমাদের এই ওয়ালপেপারগুলো লাগাইতে পারবে কিনা? এই ধরনের ড্যাম ওয়ালে উনি সরাসরি ওয়ালপেপার লাগাতে পারবে কিনা? এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন বা যেটা দেখছেন, উনি বলতেছেন ছবি তুলতে পারছেন, এটা আসলে সরাসরি এখানে ওয়ালপেপার লাগানো যাবে না। অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আমার এই যে টিনের ঘরে আমি ওয়ালপেপার লাগাতে পারবো কিনা, তো আমি নিজে এই ওয়ালপেপারটা লাগাইতে পারবো কিনা। ঠিক আছে, আমি লেটেস্ট ইন্টেরিয়র থেকে ওয়ালপেপার নিলাম, আমি আপনাদের টেকনিশিয়ান নিলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে আমি সার্ভিসটা নিলাম, এই সার্ভিসের আমার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লেটেস্ট ইন্টেরিয়র ফেসবুক পেজে। তো আজকে আমি আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন ওনাদের কিছু প্রশ্ন থাকে, আমি একটু প্রশ্নগুলো বলে নেই। যে এই ওয়ালপেপারগুলোর গুণগত মান এবং স্থায়িত্ব, এটা যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে প্রশ্নগুলো থাকে, এইটার টপ যে 10 যে প্রশ্ন আছে এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আপনাদের হয়ে এই প্রশ্নগুলো আমি করব একজন টেকনিশিয়ানকে। তো আজকের স্টুডিওতে আমাদের সাথে আছেন সোহেল ভাই। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে লেটেস্ট ইন্টেরিয়রে স্বাগতম। এবং আমরা লেটেস্ট ইন্টেরিয়রে আপনার সাথে অনেকদিন থেকে কাজ করছি ওয়ালপেপার ফিটিং এর যে সার্ভিসটা নিয়ে। তো আজকে আমরা আপনাকে পেয়েছি এবং আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের কাস্টমাররা যে প্রশ্নগুলো করে এগুলোর একটা প্রপার উত্তর আপনাদের কাছ থেকে জানার জন্য। তো আজকে আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করব, তার আগে আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল মিয়া। আমি একজন ওয়ালপেপার টেকনিশিয়ান। আমি বিগত 7 বছর ধরে এই লাইনে কাজ করতেছি। ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমি কাজ করি। যেরকম গত সপ্তাহে আমি শরীয়তপুর এবং আমাদের জেলা কিশোরগঞ্জে কাজ করে আসছি। আচ্ছা সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার সময়ের মধ্যেও আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো সোহেল ভাই, আপনি ওয়ালপেপার সম্পর্কে আমাদের কাস্টমাররা যে প্রশ্নগুলো করে, প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই ওয়ালপেপারগুলো আঠা সহ থাকে নাকি আলাদা আঠা লাগে? যে এই ওয়ালপেপারটা, এটা আঠা ছাড়া আসে। যেমন আটা, এটা আটাতে গুলতে হয়। যেমন এই একটা আটা, এই আটা আমরা বেসিক্যালি আটা পানি দিয়ে গুলি, তারপরে এটাতে লাগাই ওয়ালের মধ্যে লাগাই। ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার আটা সহ, যেটা এটা স্টিকার যাবত, এটাতে আটা লাগানো থাকে। এই আটাটা, এটা আমরা সরাসরি যে পিছনে একটা পাতলা একটা পেপার আছে, এটা তুলে তারপর আমরা ওয়ালে ফিটিং করি। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন আমাদের যে ওয়ালপেপারগুলো আছে, এই যে ওয়ালপেপারগুলো, এগুলো অনেকেই বলে যে এগুলো কি ওয়াটারপ্রুফ বা এগুলো কি ওয়াশ করা যায় কিনা? হ্যাঁ, ওয়াটার ওয়াশ করা যায়। এগুলা আপনার বেসিক্যালি শ্যাম্পু পানি, হ্যাঁ, আপনার এগুলো দিয়ে ওয়াশ করা যায় আর কি। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আমাদেরকে সবচেয়ে বেশি করেন সেইটা হচ্ছে ভাইয়া, মানে রান্নাঘরের জন্য, যেহেতু রান্নাঘরে অনেক তেল চর্বির একটা বিষয় থাকে, অনেক দিন রান্না করলে ওই রান্নার পাশে যে দেয়ালগুলো থাকে এগুলো কিন্তু তেলের কারণে নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে রান্নাঘরে এই ওয়ালপেপারগুলো ওনারা ব্যবহার করতে পারবে কিনা? ওয়ালপেপার ব্যবহার করা যায়, কিন্তু ওয়ালপেপারগুলো নষ্ট হয়ে যাবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। এই ক্ষেত্রে আরেকটা বিপুল একটা স্টিকার আছে, যেমন এটা ফুয়েল স্টিকারটা, যেটা এটা নষ্ট হয় না সহজে। এটা চাইলে আপনি পরিষ্কারও করতে পারবেন। আচ্ছা, এটা পরিষ্কার করা যাবে। আপনি পানি দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সফট একটা কাপড় দিয়ে আপনি মুছে ফেলতে পারেন। একদম চিকচিক, যেরকম দেখছেন এরকম চিকচিকি থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা রান্নাঘরে ওয়ালপেপারের পরিবর্তে ফুয়েল পেপারগুলো ব্যবহার করতে পারি। সাধারণ পরিষ্কারের নিয়ম কি? কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে কিনা এই ওয়ালপেপারগুলো? না, কেমিক্যাল না ব্যবহার করে ইউজ করে, বা যেমন শ্যাম্পু পানি, ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সফট একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে পারে। ব্যক্তিগত কোনো পার্সোনাল কোনো কেমিক্যাল লাগে না। আচ্ছা, তো এরপর আমরা সচরাচর যে প্রশ্নটি পাই ভাইয়া, সেটা হচ্ছে কি, মানে এই যে দেখেন আমাদেরকে ছবি পাঠায় যে এই দেয়ালটা হচ্ছে ওনার শুধু প্লাস্টার করা, উনি কোনো রং করে নাই। তো এই ক্ষেত্রে উনি এই রং ছাড়া একটা প্লাস্টার দেয়ালের উপরে আমাদের এই ওয়ালপেপারগুলো লাগাইতে পারবে কিনা? ভাই, যে ছবিটা দেখাচ্ছেন আপনি, যেটা প্লাস্টার করা আছে, রং করে রং করা হয় না, এখানে প্লাস্টার রং ছাড়া আসলে টিকার অপশন নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে উনি যদি এখন ওয়ালপেপার লাগাইতে চায়, ওনার প্রথমে কি করতে হবে? প্রথমে ধরেন যদি প্রপারলি রং না করতে হয়, তার কস্টিং যদি কমাইতে হয়, তাহলে আপনার চিলার বলে একটা ফার্স্ট চোনা মেরে একটা চিলার করলে, এক কোট চিলার করলে উনি ওয়ালপেপার লাগাতে পারবে। সিলার করলে আপনি আপনার দেয়ালে ওয়ালপেপারটি লাগাতে পারবেন। তো আশা করি যারা এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন যে আমার দেয়ালে এখনো রং করা হয়নি, শুধু প্লাস্টার করা আছে, আমরা ওয়ালপেপার লাগাতে চাই, তো তাদের জন্য ভাই যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে আপনার প্রথমে আগে এক কোট সিলার করে
তার উপরে আপনি ওয়ালপেপারটা লাগাতে পারবেন, যা দীর্ঘদিন টেকসই হবে। টেকসই হয়। হ্যাঁ, যাদের ওয়ালে এই যে এইরকম ড্যাম হয়ে গেছে, জি। এই ধরনের ড্যাম ওয়ালে উনি সরাসরি ওয়ালপেপার লাগাতে পারবে কিনা? এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন বা যেটা দেখছেন, উনি বলতেছে ছবি তুলতে পারছেন, এটা আসলে সরাসরি এখানে ওয়ালপেপার লাগানো যাবে না। এখানে বিকল্প একটা অপশন আছে, পিভিসি ফ্লোর, পিভিসি বোর্ড আর কি, যেটা হয় প্লাস্টিক PVC পিভিসি। হ্যাঁ, এটা ফিটিং করার পরে আমরা এখানে ধরেন এটা পিভিসি বোর্ডটা ফিটিং করবো কি, এক ধরনের সলিউশন গাম আছে, এরপরে স্টিল তার কাটা আছে, এটা আমরা মেরে তারপর রং করি আমরা। রং বলতে কি চিলারে, আমরা চিলারি করি আর কি বোর্ডের উপরে, তারপরে উনি পেপার লাগাইতে পারবে। এমন সরাসরি এই ড্যামেজ বা নোনা ধরা ওয়ালে সরাসরি ওয়ালপেপার লাগাইতে পারবে না। আচ্ছা, তাইলে যাদের ড্যাম রয়েছে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথমে আপনার ওয়ালে পিভিসি বোর্ড লাগাতে হবে। পিভিসি বোর্ডটা লাগানোর পরে তার উপর এক কোট রং করার পর আপনি চাইলে ওয়ালপেপারগুলো লাগাতে পারবেন। এরপর আমরা সবথেকে বেশি যে ছবিটা আমাদেরকে পাঠানো হয় ভাইয়া, এখানে আমরা একটু হতাশ হয়ে যাই যে আসলে আমরা এই মানুষগুলোকে কেন ওয়ালপেপার দিতে পারছি। অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাইয়া আমার এই যে টিনের ঘরে আমি ওয়ালপেপার লাগাতে পারবো কিনা। তো এই বিষয়ে ভাই আপনার একটু কি পরামর্শ আছে, যাদের টিনের ঘর তারাও তো চায় এই ধরনের ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর করে একটু তার রুমটাকে সাজাতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পিভিসি বোর্ড বা অন্য কোনো ওয়ে আছে কিনা এই টিনের ঘরে ওয়ালপেপার লাগানোর জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি একটা কথা বলছেন যে লাগানো সম্ভব আছে, হয়, কিন্তু সরাসরি টিনে লাগানো যায় না। সরাসরি টিনে লাগানো, এটাই আপনি যে পিভিসি বোর্ডের কথা বলেন, সেই পিভিসি বোর্ডটা আমরা ফিটিং করে, এই যে বললাম আগে একটা ড্যামের কথা, ড্যামের জন্য পিভিসি বোর্ডটা ফিটিং করবো, সেভাবে এখানে ফিটিং করবো, তার পরিবর্তে নেক্সট টাইম আমরা ওয়ালপেপারটা লাগাতে পারি। যারা টিনের ঘরে ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য ভাই একটা সুসংবাদ দিয়েছেন যে আপনি টিনের ঘরে ওয়ালপেপার লাগাইতে পারবেন, কিন্তু প্রথমে আপনাকে একটু পিভিসি বোর্ড দিয়ে সেই ওয়ালটাকে একটু প্লেন করে নিতে হবে। যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই, এই ওয়ালপেপারগুলো অনেকেই মানে ফ্লোরে লাগাইতে চায়, মানে ফ্লোরে কোনোভাবে ওয়ালপেপার লাগানো যায় কিনা বা এর বিকল্প কোনো কিছু আছে কিনা? না, ফ্লোরে ওয়ালপেপার লাগানো যাবে না। আচ্ছা, কারণ এটা পেপার জাতীয়, মানে কাগজ জাতীয়, সেটা ভিজে ছিঁড়ে যাবে। সেই ক্ষেত্রে ফ্লোরের জন্য ওনাদের আপনার কি সাজেশন আছে? ফ্লোরের জন্য সাজেশন আছে, ধরেন একটা জিনিস আছে আমার কাছে, এটা হচ্ছে ফ্লোর ম্যাট। এটা হচ্ছে ফ্লোর ম্যাট, ধরেন ফ্লোর ম্যাট লাগাইতে পারেন। এরপর আরেকটা জিনিস আছে, যেমন পিভিসি ফ্লোর আছে, উডেন ফ্লোর আছে, এগুলো লাগাইতে পারেন, তাদের জন্য এটাই বেটার। আচ্ছা, এরপর হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা জানতে চান যে ওয়ালপেপার উনি সিলিংয়ে লাগাতে পারবেন কিনা? হ্যাঁ, সিলিংয়ে লাগানো যাবে। আচ্ছা, যেহেতু আমরা জানি যে দেয়ালে ওয়ালপেপার লাগানোর থেকে সিলিংয়ের বিষয়টা একটু জটিল, জি, আর সেই ক্ষেত্রে আপনাদের ফিটিং চার্জটা আবার কিছু বাড়বে কিনা? হ্যাঁ, সিলিং এর জন্য ফিটিং চার্জ বাড়তি আছে। আচ্ছা, কত ফিলিং নাকি? জি, সিলিং এর জন্য ফিটিং 500 টাকা। আচ্ছা, তাহলে যারা সিলিংয়ে লাগাইতে চাচ্ছেন ওয়ালপেপার, তাদের জন্য পার রোল হচ্ছে 500 টাকা যে ফিটিং চার্জ। কারণ আপনারা সবাই জানেন দেয়ালের থেকে সিলিংয়ে একটু জটিল কাজটা, এজন্য ওনারা 500 টাকা প্রতি রোলের জন্য নিয়ে থাকেন। আচ্ছা, এরপর হচ্ছে মানে একটা সার্ভিস নেয়ার পরে কাস্টমাররা যে বিষয়টা জানতে চায় যে এই ওয়ালপেপারগুলো লাগানোর পরে ওনার দেয়ালের কোনো ক্ষতি হবে কিনা বা এই ওয়ালপেপারগুলো কীরকম লাস্টিং করে? ওয়ালপেপার লাগানোর পরে ওয়ালের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা, দেয়ালের কোনো ক্ষতি হয় না, দেয়াল আলহামদুলিল্লাহ ভালো থাকে, এটা কোনো দেয়ালের ক্ষতি করার কোনো এফেক্ট জিনিস নাই। আচ্ছা, আর লাস্টিং আলহামদুলিল্লাহ ওনার দেয়াল যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে, অনেস্ট 7 থেকে 8 বছর টিকে যায়। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ওয়ালপেপার যারা বিজনেস করি আমরা সবাই 10 বছর বলে থাকি। সেই ক্ষেত্রে আপনার দেয়ালে যদি ড্যাম না থাকে, ভেতর থেকে যদি দেয়াল নষ্ট না হয়, তাহলে আপনি 10 বছর অনায়াসে এই ওয়ালপেপারগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ওয়ালপেপারগুলো অনেকেই আমাদের দূর দূরান্ত থেকে অর্ডার করে, যেমন কক্সবাজার, সিলেট, আপনার রংপুর, দিনাজপুর। তো তারা অনেক সময় চায় কি ওনার একটা ওয়াল উনি 2টা ওয়ালপেপার নিবে। তো এই ক্ষেত্রে ওনার রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া আমার তো ঢাকা থেকে মিস্ত্রি আনলে ফিটিং চার্জ অনেক হয়ে যায়, তো আমি নিজে এই ওয়ালপেপারটা লাগাইতে পারবো কিনা? হ্যাঁ, লাগাইতে পারবে, উনি যদি পারে ট্রাই করে বা উনি চেষ্টা করে, যদি লাগাইতে ইচ্ছা হয়, হয়তো বা একটা টেকনিশিয়ান যেভাবে লাগাইতে পারে হয়তো বা উনি পারবে না, ওনার এই অভিজ্ঞতাটা নাই, হয়তো উনি চেষ্টা করে যদি লাগাইতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়ের যে পরামর্শ সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের ভাইয়েরা যে ভিডিও করে ওনারা লাগানোর যে প্রসেসটা, এই গাইডগুলো নিয়ে উনি চাইলে নিজেও লাগাইতে পারে। আচ্ছা, আপনারা নিজেও লাগাইতে পারবেন, এটা খুব জটিল কাজ না। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2টি প্রশ্ন আছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা সোহেল ভাইকে এই প্রশ্নগুলো করার। কেননা সোহেল ভাই আসলে দীর্ঘ 7 বছর যাবত এই ওয়ালপেপারের ফিটিংয়ের কাজটি করছেন।
উনি বেশ অভিজ্ঞ এই লাইনে, এই জন্য ওনাকে আজকে আমরা এই প্রশ্নগুলো করলাম। অনেকেই প্রশ্ন করেন আপনাদের কাজের ক্ষেত্রে ফিটিং চার্জটা কিভাবে নির্ধারিত হয়? আমাদের ফিটিং নির্ধারিত হয় রোল প্রতি, পার রোল প্রতি। এই যে এই এক রোল ওয়ালপেপারের জন্য আপনাকে কত টাকা ফিটিং চার্জ দিতে হবে? এই এক রোলের জন্য আমাকে ঢাকার ভিতরে 300 টাকা, 300 ঢাকার ভিতরে 400 টাকা ফিটিং, ঢাকার বাইরে ফিটিং চার্জ 400 টাকা, ঢাকার এবং বাইরে 400 কস্টিং যাতায়াত মানে যে ট্রাভেলস খরচটা কাস্টমারকে দিতে হয় এবং খাবার খরচটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যদি সোহেল ভাই অথবা সোহেল ভাইয়ের মতো যারা টেকনিশিয়ান আছে তাদেরকে দিয়ে ওয়ালপেপার ফিটিং করতে চান, এই এক রোল ওয়ালপেপারের জন্য ওনাকে দিতে হবে 300 টাকা, সেটা হচ্ছে ঢাকার ভিতরে। আর যদি ঢাকার বাইরে লোকেশন হয় তাহলে ওনাকে 400 টাকা দিতে হবে, এবং ওনার যে যাতায়াত কস্টটা আছে এটা আপনাকে দিতে হবে। তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, ঠিক আছে আমি লেটেস্ট ইন্টেরিয়র থেকে ওয়ালপেপার নিলাম, আমি আপনাদের টেকনিশিয়ান নিলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে আমি সার্ভিসটা নিলাম, এই সার্ভিসের আমার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে কিনা? মানে 1 মাস বা 2 মাস পর আমার ওয়ালপেপার উঠে গেল বা আঠাটা নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিস বা কোনো গ্যারেন্টি সিস্টেম আছে? এখানে গ্যারান্টি সিস্টেম বলতে কোনো কিছু নাই। এটা যদি আপনার ধরুন 1 মাস বা 2 মাস 1 বছর পরে কোনো কিছু সমস্যা হলো বা ত্রুটি বা এটা দেখা দিল, এটা আমরা সার্ভিস করে দিব। আচ্ছা, গ্যারান্টি আমরা ফিক্সড রেটে চেঞ্জ করে দেব অথবা সেক্ষেত্রে এক্সচেঞ্জের কোনো গ্যারান্টি থাকছে না। সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় হয় কি, হয়তো বা একটু ত্রুটি থাকার কারণে ওয়ালপেপারটা উঠে যেতে পারে বা আঠায় সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সার্ভিসটা করে দিতে পারবো। তো মানে আমরা যতদিন থেকে ব্যবসা করছি এই ধরনের সমস্যা খুব বেশি পাইনি, হয় না, বা ভাইও 7 বছর যাবত এই লাইনে আছে, উনি এই সমস্যা তেমন একটা পায় নাই। তো আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যারা কনফিউজ ছিলেন এই প্রশ্নগুলো নিয়ে, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পেয়েছেন। এবং লেটেস্ট ইন্টেরিয়রের যে ওয়ালপেপারগুলো এইগুলো এখন ঈদ অফারে চলছে 800 টাকা, তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আর এই যে ওয়াল স্টিকারগুলো আছে এগুলো মূলত ভাই কোথায় ইউজ হয় আপনি একটু বলেন আমাকে? এগুলো বিশেষ করে ওয়ালে ইউজ হয়। আচ্ছা, ওয়ালে মানে ধরেন টিভি ক্যাবিনেট বা যে ওয়ালটাকে উনি হাইলাইট করতে চাচ্ছে, হ্যাঁ এইগুলো এই জায়গায় ব্যবহৃত হয়। আচ্ছা, এইগুলোর সাইজটা যদি আমরা বলি, এটা হচ্ছে 2 ফিট বাই 10 ফিট। এইটা হচ্ছে স্টিকার টাইপের, পিছনে আঠা থাকবে, এগুলো খুব অনায়াসে লাগিয়ে নিতে পারবেন। আর এটার প্রাইসটা পড়ছে মাত্র 1300 টাকা ঈদ অফার। আচ্ছা, এটার তো আরেকটা সাইজ আছে, এটা হচ্ছে একটু 4 ফিট বাই 10 ফিট। এগুলা মূলত মার্বেল টেক্সচারের মধ্যে হয়ে থাকে। এগুলো আপনার টিভি ক্যাবিনেটের পিছনে বা ওয়াল হাইলাইট করতে চাচ্ছেন, যারা একটু অল্প খরচের মধ্যে মার্বেলের ফিল পেতে চাচ্ছেন, একটু ওয়েট কম থাকবে দেয়ালে, তো তাদের জন্য এইগুলো হতে পারে একটা গুড চয়েস। তো তারা এগুলো নিতে পারেন। এইগুলোর সাইজটা হচ্ছে 4 ফিট বাই 10 ফিট, এবং এইটার প্রাইসটা হচ্ছে 2100 টাকা ঈদ অফার। আচ্ছা, এই ওয়াল স্টিকারগুলো ভাইয়া অনেকেই অনেকগুলো ক্রয় করে আমাদের কাছে, তো তারা আসলে নিজেরা লাগাইতে চায় না, সেই ক্ষেত্রে টেকনিশিয়ান চার্জটা কত আসবে? টেকনিশিয়ান চার্জ 400 টাকা। 400 টাকা। আচ্ছা, ঢাকার ভিতরে 400 টাকা ফিটিং চার্জ আসবে এই ওয়াল স্টিকারগুলো, আর ঢাকার বাইরে 500 টাকা ওয়াল ফিটিং চার্জ আসবে এই ওয়াল স্টিকারগুলো। কারণ এটা ফিটিং করতে একটু টাফ। এই স্টিকারটা ফিটিং করতে গিয়ে মানে কি ধরনের সমস্যা হয় এটা একটু আমাকে বলুন না। যেমন ওয়ালপেপারটা যখন ফিটিং করতে আমাদের আঠা থাকে, এটা যে কোনো ভাবে মুভ করা যায়, কিন্তু এটা যদি একবার লাগানো হয় মুভ করার মতন অপশন থাকে না। এটা যদি উঠে রং চলে আসে সম্ভাবনা থাকে। একবার ফিটিং হলে আরেকবার সেকেন্ডবার ওঠানো লাগানো, আপনি দেয়ালে লাগাইছেন একটু বাঁকা হয়ে গেছে, এটা সেক্ষেত্রে তুলতে গেলে আবার সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য আমি বলবো যারা খুব বেশি সময় নিয়ে কাজ করে, আপনি একটু ইনভেস্ট করছেন আপনার দেয়ালের জন্য, তো এই 400 টাকা বা 500 টাকার জন্য আমি বলবো যে আপনি লাগাইতে গিয়ে হয়তোবা এটা নষ্ট করে ফেলবেন, নয়তোবা দেয়ালটা নষ্ট করে ফেলবেন। তো তাদের জন্য আমার সাজেশন থাকবে অবশ্যই ভাইদের মতো টেকনিশিয়ান যারা আছে তাদের কাছ থেকে আপনার এই প্রপার সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের পডকাস্ট বা অনুষ্ঠান যেটাই বলি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমরা চেষ্টা করেছি আমাদের টপ যে প্রশ্নগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করার। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে দিবেন। এছাড়াও অন্যান্য কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে আমাদেরকে জানালে আমরা নেক্সট ভিডিওতে আপনার দেয়া সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই কোনো টেকনিশিয়ানকে আপনার হয়ে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করব। তো এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে এবং ওয়ালপেপার এবং ইন্টেরিয়র সম্পর্কে জানতে আমাদের লেটেস্ট ইন্টেরিয়রের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।